যা যা জিনিস ইয়ের ব্যাপারে বলা হয়, টাইবেরিয়াসের ব্যাপারে বলা হয়, কোনোটাই সত্যি নয়, সেটার জন্য একটুখানি হাসলো আর কি, ঠিক আছে। তো নেক্সট he began to tell me all about Tiberius. Well, I had read my Suetonius too, and I had read histories of the early Roman Empire, so there was nothing very new to me in what he said, but I observed that he was not ill-read. I remarked on it. তো ও টাইবেরিয়াসের ব্যাপারে সব কিছু বলতে লাগলো, যদিও ন্যারেটার বলছে যে আমি সিউটোনিয়াস এবং আর্লি রোমান এম্পায়ারের ব্যাপারে অনেক কিছু পড়েছি। আই হ্যাড রেড মাই সিউটোনিয়াস। আমার ধারণা সিউটোনিয়াস একটা বইয়ের নাম, বা সিউটোনিয়াস লেখকের নাম যে রোমান হিস্ট্রি লিখতো। তো এইখানে একটা মেটানমি ব্যবহার হচ্ছে যে আই হ্যাড রেড মাই সিউটোনিয়াস, এটা না বলে যে বুক রিটেন বাই সিউটোনিয়াস, সে বলছে যে আই হ্যাড রেড মাই সিউটোনিয়াস, আমি সিউটোনিয়াস পড়েছি। যেমন আমরা বলি শেক্সপিয়ার পড়েছি, শেক্সপিয়ার তো আমরা পড়ি না, আমরা টেক্সটগুলোকে পড়ি। তো এইখানে সেটাই হচ্ছে আর কি, যে সিউটোনিয়াসের দ্বারা লেখা টেক্সটগুলোকে, রোমান হিস্ট্রির ব্যাপারে যে টেক্সটগুলো আছে সেগুলো সে পড়েছে, এবং সে আর্লি রোমান হিস্ট্রি, রোমান এম্পায়ারের ব্যাপারেও পড়েছে। টাইবেরিয়াস ওয়াজ এ রোমান এম্পায়ার, ওয়াজ এ রোমান কিং। আর ওর কাছে নতুন কিছু নয়, মানে যে কথাগুলো টমাস উইলসন ওকে বলছে তার মধ্যে কোনোটাই ওর কাছে নতুন কিছু নয়, আশ্চর্যজনক কিছু নয়। যদিও ওকে বলতে দিল, ও ইন্টারফেয়ার কিছু করলো না, ইন্টারাপ্ট করলো না। আর ও যেটা বুঝতে পারলো, ও এটা লক্ষ্য করলো যে পড়েছে, বইঠই পড়েছে, বইঠই পড়েছে, বইঠই পড়েছে, বইঠই পড়েছে, বইঠই পড়েছে, এবং সেটার ব্যাপারে উইলসন মার্ক করলো, উইলসন remarked on it. I remarked on it, not Wilson. I বলতে ন্যারেটার রিমার্ক করলো আর কি, ন্যারেটার নোট করলো এই বিষয়টাকে। Oh well, when I settled down here, I was naturally interested, and I have plenty of time for reading. When you live in a place like this with all its associations, it seems to make history so actual. You might almost be living in historical times yourself. তো উইলসন এটা বলতে চাইছে যে যখন আমি এখানে সেটেল ডাউন করি, যখন আমি এখানে থাকতে শুরু করি, আমি এইসব ব্যাপার নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম, এবং আমি অনেক কিছু পড়াশোনা করেছি এই ব্যাপারে, বইপত্র পড়েছি। আর যখন তুমি এরকম ধরনের একটা জায়গায় থাকো, ওই ধরনের হিস্টোরিক্যাল জায়গার কথাও বলছে, উইথ অল ইটস অ্যাসোসিয়েশনস, তখন মনে হবে যে হিস্ট্রিটা কতটা রিয়েল, মানে হিস্ট্রিটা কতটা অ্যাকচুয়াল, কতটা রিয়েল হয়েছে আর কি। আর তোমার মাঝে মধ্যে মনে হবে যে তুমি হয়তো ওই সময়ে যেন বাস করতে শুরু করেছো, ওই সময় যা কিছু হচ্ছিল যেটা যেন তোমার চোখের সামনে ঘটতে শুরু করেছে, অ্যাজ ইফ ইউ হ্যাভ টাইম ট্রাভেলড। তুমি সময়ের পেছনে, মানে অতীত সময় তুমি ফেরত চলে গেছো। I should remark here that this was in 1913. এবার ন্যারেটার একটা মানে ইয়ে করে বলছে, একটা ইন্টারজেকশন করছে, একটা ইন্টারাপশন করছে। ও বলছে, ন্যারেটার বলছে যে এটা কিন্তু 1913 সাল, মানে যখন এই যে যা কিছু আমরা পড়লাম, উইলসন, ন্যারেটারের ফ্রেন্ড, এগুলো সব কিন্তু হচ্ছে 1913 সালে, আরও গল্পটা 1913 সালের অনেক পরে আমাদেরকে বলছে ন্যারেটার। The world was an easy, comfortable place, and no one could have imagined that anything might happen seriously to disturb the serenity of existence. তো বলছে যে আমি বলে দিই, এটা 1913 সালের কথা হচ্ছে। তখন জগৎটা খুব সহজ ছিল, কমফর্টেবল ছিল, সব শান্তিতে সব কিছু চলছিল। কেউ কোনোদিনও ভাবেনি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মতন এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে এবং মানুষের অস্তিত্ব মাত্র ডাউটে চলে আসবে, যে মানুষ আর থাকবেই কিনা। যেমন কোভিডের সময়ও আমাদের এরকম একটা হয়েছিল, কোভিড হঠাৎ করে হয়, কোভিডের মানে ওরকম ধরনের কোনো সিচুয়েশন আমরা কোনোদিনও দেখিনি।
তো হঠাৎ করে আমাদের যে অস্তিত্ব সেটাই সংশয়ের মধ্যে চলে গেছিলো যে আমরা আদৌ হিউম্যান রেস হিসেবে, মানুষ হিসেবে আমরা বেঁচে থাকবো কিনা। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, আই আস্কড। ন্যারেটার জিজ্ঞেস করলো উইলসনকে, কতদিন ধরে আছো, কত বছর ধরে আছো। 15 years. He gave the blue and placid sea a glance, and a strangely tender smile hovered on his thin lips. I fell in love with the place at first sight. You have heard, I dare say, of the mythical German who came here on the Naples boat just for lunch and took and a look at the Blue Grotto and stayed 40 years. Well, I can't say I exactly did that, but it's come to the same thing in the end. Only, it won't be 40 years in my case, 25. Still, that's better than a poke in the eye with a sharp stick. তো বললো যে আমি 15 বছর ধরে এখানে রয়েছি। সমুদ্রের দিকে তাকালো, গ্লান্স করলো, হালকাভাবে তাকালো, একটা টেন্ডার স্মাইল, একটা হালকা স্মাইল, একটা হালকা হাসি তার পাতলা ঠোঁটের ওপরে আসলো, এবং ও গল্পটা বলতে শুরু করলো যে আমি প্রথমবার যখন এখানে আসি তখনই এই জায়গাটাকে আমার ভীষণ ভালো লেগে যায়, আমি এই জায়গাটার প্রেমে পড়ে যাই। আর নিশ্চয়ই তুমি শুনেছো যে এরকম একটা জার্মান একজন ভদ্রলোক ছিল যে নেপলসের বোটে করে, মানে নেপলস টু কেপ্রি যে বোটটা আছে আর কি, সেই বোটে করে এসছিল, এবং এসে শুধু লাঞ্চ করতে এসছিল এই জায়গাটাতে, কারণ ও শুনেছিল যে এই জায়গায় লাঞ্চ মানে খাবার খুব ভালো। আর কি দেখতে এসছিল? ব্লু গ্রটো। গ্রটো ইজ এ কাইন্ড অফ আ কেভ, গুহা। গ্রটো এক ধরনের গুহা। ব্লু এই জন্য কারণ দ্য সি ইজ ব্লু, ওই মানে গুহাটা জলের কিছুটা ভেতরে হয়তো ছিল, জলের থেকে কোনো একটা কোনো পাহাড়, কোনো ক্লিফ উঠেছিল, সেইখানে সমুদ্রের মধ্যে সেই গ্রোটোটা ছিল, সেটাকে দেখার জন্য এসেছিল। কিন্তু সে একবার এসে 40 বছরের জন্য কেপ্রিতেই থেকে গেল, অ্যান্ড স্টেড ফর 40 ইয়ার্স। আমি এরকম করিনি, আমি হঠাৎ করে এসেই যে থেকে গেছি এরকম নয়, কিন্তু ব্যাপারটা মানে ঘটেছে মোটামুটি একইভাবে। আমার ক্ষেত্রে অবশ্য সেটা 40 বছর হবে না, 25 বছর হবে। যাই হোক, 25 বছরও ইটস বেটার দ্যান আ পোক ইন দ্য আই উইথ আ শার্প স্টিক। মানে এটা একটা প্রবাদ বাক্য, মানে ইংরাজিতে এটা প্রবাদ বাক্য। এটার মানেটা হচ্ছে খুব কম সময়ের জন্য বা খুব কম ক্ষণিক বা কম খুব অল্প মাত্রায় যদি আমি বোঝাতে চাই তাহলে আমরা বলি দ্যান আ পোক ইন দ্য আই উইথ আ শার্প স্টিক। মানে অনেক সময় হয় না যে মানুষ খুব কম সময়ের জন্য দেখা করতে আসলো, একটুখানি দেখা করেই চলে গেল, তো দ্যাট ইজ আ পোক ইন দ্য আই। পোক করা মানে খুঁচিয়ে দেওয়া কোনো জিনিস দিয়ে। শার্প স্টিক কোনো ধারওলা বা তেজ ডান্ডা দিয়ে যদি চোখের মধ্যে ফাঁক করে একটা দিয়ে দেওয়া হয়, চোখে লাগে, এটা খুব কম সময়ের মধ্যেই হলো, কিন্তু মানে খুব দ্রুত ঘটনাটা ঘটে গেল। তো ওই দ্রুত ঘটনাটাকে ঘটার থেকে মানে একটুখানি এসে নামকে বাস্তা কোথাও এসে শুধুমাত্র কয়েকক্ষণের জন্য কিছু একটা সুন্দর দৃশ্য দেখার থেকে এই 25 বছর, যেটা আমার ক্ষেত্রে মানে উইলসন বলছে আমার ক্ষেত্রে যেটা 25 বছর আমি এখানে থাকতে চলেছি, সেটা অনেক ভালো। I waited for him to go on, for what he had said looked indeed as though there might be something after all in the singular story I had heard. But at that moment my friend came dripping out of the water, very proud of himself because he had swum a mile, and the conversation turned to other things. আমি অপেক্ষা করলাম যাতে উইলসন আরও কিছু বলে নিজের ব্যাপারে। আমার মনে হচ্ছিল যেন সত্যি এরকম ব্যাপারটা, এটাই সত্যি যে ওর ব্যাপারে যে গল্পটা শুনেছি সেটা একটুখানি ইউনিক, বা উইলসন ইজ ইনডিড আ ইউনিক ফেলো বিকজ হি হ্যাড ট্রাইড টু টেক দ্য থিংস ইন হিজ ওন হ্যান্ড। কিন্তু ওই সময় কি হলো, ফ্রেন্ড, ওর যে বন্ধু আছে, সে সমুদ্র থেকে বেরিয়ে আসলো,
ও টপ টপ করে ওর গায়ে থেকে জল পড়ছে, আর ও খুব ও নিজেকে খুব মানে অহংকার নয়, নিজের উপর খুব গর্বিত যে ও 1 মাইল সাঁতার কেটেছে। আর তারপরে ওই কথার থেকে অন্য কথায় মানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল, অন্য কথায় ওরা চলে গেল। After that, I met Wilson several times, either in the piazza or on the beach. He was amiable and polite. He was always pleased to have a talk, and I found out that he not only knew every inch of the island but also the adjacent mainland. তারপরে আমার অনেকবার উইলসনের সাথে আমার দেখা হয়, নাই পিয়াৎসাতে হয় নাই বিচে হয়, প্রত্যেকবারই সে আমার সাথে খুব বন্ধুত্ব সুলভভাবে আমার সাথে দেখা করে, অ্যামিয়েবল বন্ধু সুলভ, পোলাইট খুবই বিনয়ী হয়ে আমার সঙ্গে কথা বলে। আর সে তার সঙ্গে যখনই কথা বলতে গেছি দেখেছি যে ও কথা বলতে ভালোবাসে। আর এটাও জানতে পারলাম ওর ব্যাপারে যে শুধুমাত্র যে আইল্যান্ডটাকেই ও খুব ভালো করে জানে তাই শুধু নয়, সে অ্যাডজাসেন্ট যে মেনল্যান্ডটা আছে, যে মূল ইটালির যে দেশটা, সেটার ব্যাপারে ও অনেক অনেক কিছু জানে। He had read a great deal on all sorts of subjects, but his speciality was the history of Rome, and on this he was very well informed. ও অনেক কিছু পড়েছে, অনেক বই পড়েছে, বিভিন্ন ধরনের বিষয়ের ওপর বই পড়েছে, কিন্তু ওর স্পেশালিটি ছিল বা যে জিনিসটা ওর বেশি পড়তে ভালো লাগতো সেটা হচ্ছে হিস্ট্রি অফ রোম, এবং সেটার ব্যাপারে ওর দক্ষতা বেশ জোরালো ছিল আর কি। He seemed to have little imagination and to be of no more than average intelligence. তো ওর ক্যারেক্টারের ব্যাপারে যদি প্রশ্ন আসে তাহলে আমরা এই জায়গাটাকে আন্ডারলাইন করতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, আমাদেরকে সবসময় এটা বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, হি সিমড টু হ্যাভ লিটল ইমাজিনেশন অ্যান্ড টু বি নো মোর দ্যান অ্যাভারেজ ইন্টেলিজেন্স। আচ্ছা, কেউ কিছু কি বলছে এখানে? মেসেজ করেছে, কি মেসেজ? আমি স্যার, হ্যাঁ কি বলো? স্যার কিছু কিছু রেকর্ড জায়গায় করছেন তো এখানে? হ্যাঁ হ্যাঁ আমি রেকর্ড বলছি, করছি। হ্যাঁ যেখানে যেখানে শুনতে শুনতে, যেখানে হ্যাঁ শুনতে শুনতে পাবে না সেটা হ্যাঁ বলবে, মানে আনমিউট করে বলবে, ঠিক আছে? যে যেখানে হ্যাঁ শুনতে পাচ্ছ ঠিক না। আছে। আর যারা কলে আছো তারা শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? না শুনতে পেলে বলবে। ওকে, তো হ্যাঁ এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করবে, হি সিম টু হ্যাভ লিটল ইমাজিনেশন অ্যান্ড টু বি অফ নো মোর দ্যান অ্যাভারেজ ইন্টেলিজেন্স। তো ক্যারেক্টারের ব্যাপারে আমরা এটা জানতে পারছি যে ওর খুব একটা যে ইমাজিনেশন ছিল তা নয়, মানে খুব যে ইম্যাজিনেটিভ ওর ফ্যাকাল্টিটা ছিল, বা ও খুব কল্পনার জগতে ও খুব থাকতো তা নয়, বা ওর ইন্টেলিজেন্সটাও যে খুব আহামরি কিছু ছিল তা নয়, খুব যে বেশি বুদ্ধিমান ছিল তা নয়। He laughed a good deal but with restraint, and his sense of humor was tickled by simple jokes. খুব হাসতো, আর কিন্তু মানে হাহা করে হাসা, মানে সে অভদ্রের মতন হাসা সেরকম মানে হাসতো না। আর ওর সেন্স অফ হিউমার যেটা, মানে ওর হাসির যে খোরাকটা আর কি, ওকে হাসানোটা খুব একটা কঠিন ছিল না, মানে ছোটোখাটো জোক বললেই সে হাসতে শুরু করে দিত, মানে খুব একটা যে ইন্টেলেকচুয়াল জোক বলতে হবে, দারুণ মানে হাসির কিছু একটা বলতে হবে তা নয়, ও অল্পেতেই হাসতে শুরু করতো। আ কমন প্লেস ম্যান, খুবই সাধারণ একজন ব্যক্তি। I did not forget the odd remark he had made during the first short এখানে শর্ট ডায়াল কেন লেখা রয়েছে বুঝতে পারছি না, we had by ourselves, but he never so much as approached the topic again. ও ন্যারেটর এটাও মনে আছে যে ও উইলসন একটা অড একটা রিমার্ক করেছিল, একটা অড কথা বলেছিল, কিন্তু জবে মানে লাস্ট জবে ওরা মানে একা কথা বলেছিল, কিন্তু তারপর থেকে আর কোনোদিনও উইলসন ওই বিষয়ে কোনো কথাই আর বলেনি। One day on our return from the beach, dismissing the cab
at the piazza, my friend and I told the driver to be ready to take us up to Anacapri at 5. We were going to climb Monte Solaro, dine at a tavern we favored, and walk down in the moonlight, for it was full moon and the views by night were lovely. Wilson was standing by while we gave the cabman instructions, for we had given him a lift to save him the hot, dusty walk, and more from politeness than from any other reason, I asked him if he would care to join us. তো ওরা একদিন যখন বিচ থেকে ফিরলো, ওরা ওদের যে ক্যাব, যে ট্যাক্সিটা ছিল, সেটাকে পিয়াজ্জায় ছেড়ে দিল। আর ওর বন্ধু আর ও বলল ড্রাইভারকে যে কালকে 5টার সময় চলে আসতে। ওরা অ্যানাক্যাপ্রি বলে একটা জায়গায় যাবে, ওরা মন্টে সোলারো বলে একটা মাউন্টেন আছে, একটা হিল আছে, সেটাকে ক্লাইম্ব করবে, সেটার উপরে উঠবে, ট্রেকিং করবে, আর একটা ট্যাভার্ন আছে, একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ওরা খাবে। আর রাত্রির বেলা মুনলাইট যখন চাঁদ উঠবে তখন ওরা হেঁটে নিচে ফিরবে। কারণ দেখ, ওরা জানে যে যখন পূর্ণিমার রাতে জায়গাটা দারুণ সুন্দর দেখতে লাগে আর কি, খুব সুন্দর দৃশ্যটা লাগে। উইলসন ওখানেই দাঁড়িয়েছিল যখন ড্রাইভারকে এইসব ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হচ্ছে, কারণ ন্যারেটার এবং ন্যারেটারের বন্ধু ওকে একটা লিফট দিয়েছিল, মানে ওকে সঙ্গে করে নিয়ে এসেছিল যাতে ওকে বেশি হাঁটতে না হয়। এবং ন্যারেটার ভদ্রতার খাতিরে, পোলাইটনেসের জন্য, অন্য কোনো কারণের জন্য নয়, উইলসনকে বলল যে যদি তুমি চাও তাহলে তুমি আমাদের সঙ্গে যেতে পারো, আমাদের সঙ্গে ওই আমাদের যে ট্রিপটা আছে সেখানে যেতে পারো। ইটস মাই পার্টি, আই সেড, বলছে আমি খাওয়াবো, আমি মানে এক্সপেন্সেসগুলো দেবো। উইলসন রাজি হয়ে গেল। আইল কাম উইথ প্লেজার, হি আনসার্ড। But when the time came to set out, my friend was not feeling well. He thought he had slaved কেন রয়েছে, stayed হবে এটা। He thought he had stayed too long in the water and would not face the long and tiring walk. So I went alone with Wilson. We climbed the mountain, admired the spacious view, and got back to the inn as night was falling, hot, hungry and thirsty. কিন্তু যখন দেখা গেল যে ওদের বেরোনোর সময় হলো, যখন গাড়িটা আসলো, তখন ওর ফ্রেন্ডের শরীরটা একটু খারাপ লাগলো, কারণ ওর মনে হলো যে অনেকক্ষণ জলের মধ্যে থেকেছে, তাই জন্য ও এই লম্বা যে হাঁটার বা ক্লান্ত হয়ে যাবে ও হাঁটতে গিয়ে, তাই জন্য সে হাঁটতে চাইল না। তাই জন্য উইলসন আর ন্যারেটার একাই গেল। ওরা পাহাড়ে চড়লো, সুন্দর দৃশ্যটা উপভোগ করলো, ফেরত আসলো ওই ইনটায় যেখানে ওদের খাওয়ার কথা ছিল আর কি। রাত্রির হয়ে এসছিল, তবে ওদের গরম লাগছিল, ওরা খুব ক্ষুধার্ত ছিল এবং ভীষণ ওদের জল তেষ্টাও পেয়েছিল। আগের থেকেই ডিনার বলে দেওয়া ছিল। উই হ্যাড অর্ডার্ড আওয়ার ডিনার বিফোরহ্যান্ড। দ্য ফুড ওয়াজ গুড, for Antonio was an excellent cook and the wine came from his own vineyard. তো খাবারটা খুবই ভালো ছিল, কারণ অ্যান্টোনিও খুব ভালো রান্না করতো, আর যে ওয়াইনটা ও দিচ্ছিল সেটা ওর ওয়াইনয়ার্ড থেকেই নেওয়া আর কি। It was so light that you felt you could drink it like water and we finished the first bottle with our macaroni. তো ওয়াইনটা এতটাই লাইট ছিল, এতটাই হালকা ছিল যে ওরা জলের মতন ওটাকে খেতে পারে। এবং দেখা গেল যে ম্যাকারনি খেতে খেতে, এক ধরনের ইটালিয়ান ডিশ খেতে খেতে ওয়াইনের প্রথম বটলটা শেষ হয়ে গেল। By the time we had finished the second, we felt that there was nothing much wrong with life. যখন ওরা দ্বিতীয় বোতলটাকেও খেয়ে ফেললো, তখন ওরা রিয়েলাইজ করলো, ন্যারেটার আর উইলসন, যে জগতে খুব একটা প্রবলেম কিছু নেই, লাইফটা সেট, লাইফে কোনো সমস্যা নেই, পেট ভরে গেছে যথেষ্ট, ওরা ওয়াইন খেয়েছে, রেস্টে রয়েছে, ওরা বেড়াতে এসেছিল, দেখতে এসেছিল, সব কিছু দেখা টাকা হয়েছে। তো এই সবগুলো মিলে মিশে ঘুষে। এবং আর একটা জিনিসও হয়, যখন মানুষ কোনো ধরনের
নেশা করে, সাধারণত মদ খেলে মানুষ দুটো রকমের হয়। এক নয় খুব অশান্ত হয়ে ওঠে, গালাগাল মন্দ করে, আর এক ধরনের মানুষ শান্ত হয়ে যায়, মানে সে সে আর ব্যাকুল থাকে না, তার কোনো টেনশন থাকে না। বা গাঁজা ধরনের বা অন্য ধরনের সব মানে নেশা ভাঙ করার জিনিস খেলেও এরকম একটা শান্তি চলে আসে মানুষের মনের মধ্যে। এবং দেখবে অনেকে যারা মদ খায়, খেয়ে চুপচাপ একটা জায়গায় বসে থাকে, হাসে, বা তাদের ব্যবহারটা ভালো হয়ে যায় আগের থেকে। অনেকে ইংরাজি বলতে শুরু করে অবশ্য। তো ওরা ওটাই মানে মদটা খেয়ে, ওয়াইনটা খেয়ে ওদের এটা মনে হলো যে জগতে কোনো কিছুই ভুল নয়, জগতে কোনো কিছুই সমস্যা নেই, লাইফটা বেশ ভালোই চলছে। We sat in a little garden under a great vine laden with grapes. The air was exquisitely soft, the night was still, and we were alone. The maid brought us bell pes cheese and a plate of figs. I ordered coffee and strega, which is the best liquor they make in Italy. Wilson would not have a cigar but lit his pipe. ওরা একটা গার্ডেনের তলায় একটা অনেক গ্রেপস, অনেক আঙুর ঝুলছে এরকম একটা ওয়াইনইয়ার্ড, এরকম একটা লতানে গাছের তলায় টেবিলে বসে আছে। হাওয়াটা খুব মিষ্টি মৃদু হাওয়া ছিল। নাইট ওয়াজ স্টিল, মানে কোনো ধরনের কোনো শোরগোল, কোনো ধরনের জোরে দমকা হাওয়া চলা, বৃষ্টি হওয়া ইত্যাদি কিছুই হচ্ছিল না, একদম নিস্তব্ধ নিশ্চুপ চারিপাশটা। উইলসন আর ন্যারেটার বসেছিল, আর যে মেড ছিল, যে যে খাবারগুলো দিচ্ছিল আর কি, সে এক ধরনের চিজ নিয়ে আসলো আর প্লেট অফ ফিগস। ফিগস বলতে এক ধরনের ফল, আমার মনে হয় অনেকটা ডুমুরের মতন, কিন্তু ঠিক ডুমুর নয়। ফিগস ওদের দেশে একটা এক ধরনের ফল আর কি। তো ন্যারেটার কফি আনালো, স্ট্রেগাও এক ধরনের মাদক, স্ট্রেগা এক ধরনের লিকার। সেই লিকারটা নাকি ইটালির বেস্ট লিকার, বা ওই জায়গাটায় ওই অঞ্চলের ওটাই খুব ভালো একটা মানে মদ। তো ওই দুটো ওরা আনালো। উইলসন সিগার খেলো না, কিন্তু ওর যে পাইপটা ছিল, ও পাইপ খায় আর কি উইলসন, তো ওই পাইপটা সে জ্বালা। ঠিক আছে, আজকে এত দূর অবধি থাক, এর পরে আবার আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, মানে যারা কলেও আছো তারাও করতে পারো। ওকে, প্রশ্ন না থাকলে মিটিং লিভ করতে পারো।